ওখানেই দাঁড়াও। বউ সেজে ঘুমটা টেনে জাহান মঞ্জিলে প্রবেশ করলেই রবিন সিদ্দিকীর স্ত্রী হওয়া যায় না। দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। কি হলো রবিন? ঘোমটা টেনে বউ সেজে চৌধুরী ভেলা এলেই এই রবিন চৌধুরীর বউ হওয়া যায় না। 90-এর দশক বাংলা সিনেমার দুই বাংলায় ছিল আলাদা এক আবেগ। অপার বাংলায় তখন রাজত্ব করছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর এপার বাংলায় ধীরে ধীরে এক বিস্ময়ের নাম হয়ে উঠেছিলেন সালমান শাহ। চেহারায় আভিজাত্য, পোশাকে ভদ্রলোক, দামি গাড়ি চড়ে বেড়ান। আপনার বাবা মা কি আপনাকে অন্যের বাবা মার প্রতি কিভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি? চেহারায় আভিজাত্য, পোশাকে ভদ্রলোক, দামি গাড়িতে ঘুরে বেড়ান। আপনার বাবা মা অন্যের বাবা মার সম্পর্কে কিভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি আপনাকে? কিন্তু মজার ব্যাপার হলো, একটা সময় দুই বাংলার সিনেমায় যেন অদৃশ্য এক সেতুতে বাধা পড়ে যায়। কারণ বাংলাদেশের বহুল জনপ্রিয় সিনেমা তখন রিমেক হতো কলকাতায়, আর সেই তালিকায় অন্যতম আলোচিত নাম হচ্ছে মায়ের অধিকার। 1996 সালে মুক্তি পাওয়া শিবলি সাদিক পরিচালিত মায়ের অধিকার ছিল সেই সময়ের জনপ্রিয় একটি সিনেমা। জন্মের পর থেকে তুমি আমাকে বলেছো আমার বাবা হারিয়ে গেছে, কিন্তু আজ যখন জানতে পারলাম আমার বাবা কে, কি আমার পরিচয়, তখন আমি আমার বাবার কাছেই ফিরে যাব। জামান আখতারের গল্প ও সংলাপে নির্মিত এই ছবিতে অভিনয় করেছিল সালমান শাহ, শাবনাজ আলমগীর, ববিতা, ফেরদৌস মজুমদার ও হুমায়ুন ফরিদি। সিনেমাটির আবেগ, পারিবারিক টানাপোড়া আর সালমান শাহর উপস্থিতি সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নেয়। কিন্তু তুমি আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূর স্বীকৃতি দাওনি। এই জাহান মঞ্জিল থেকেই ঘাট ধাক্কা দিয়ে দিয়েছিলে, মনে আছে দাদিমা? আর এই সিনেমাটির পরেই 1998 সালে কলকাতায় একই নামে রিমেক হয়। হ্যাঁ, চাইছি, কারণ জ্ঞান হওয়ার পর থেকে তুমি বলে এসেছো যে আমার বাবা হারিয়ে গেছে। তা যখন সত্যি নয়, তখন আমি আমার বাবার কাছে ফিরে যাব। নারায়ণ ঘোষ পরিচালিত সেই ছবিতে অভিনয় করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তা, লিলি চক্রবর্তী, লাবণী সরকার, মৃণাল মুখার্জি সহ আরও অনেকেই। তোমারই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়ে বলে আমার মাকে তুমি পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দাওনি। তাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে চৌধুরী বিলাস থেকে তুমি তাড়িয়ে দিয়েছিলে। গল্পটির মূল কাঠামো ছিল একই, এমনকি ছবির আবেগঘন দৃশ্য, সংলাপ, অনেক কিছুই প্রায় হুবহুব অনুসরণ করা হয়েছিল। চেহারায় আভিজাত্য, পোশাকে ভদ্রলোক, দামি গাড়ি চড়ে বেড়ান। আপনার বাবা মা কি আপনাকে অন্যের বাবা মার প্রতি কিভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি? চেহারায় আভিজাত্য, পোশাকে ভদ্রলোক, দামি গাড়িতে ঘুরে বেড়ান। আপনার বাবা মা অন্যের বাবা মার সম্পর্কে কিভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি আপনাকে? কিন্তু এখানে দর্শকরা একটি বড় পার্থক্য খুঁজে পান। যারা দুই সংস্করণই দেখেছেন তারা প্রায় একটা কথাই বলেন, সালমান শাহ শুধু এই চরিত্রে অভিনয় করেনি, চরিত্রটা নিজের ভেতর ধারণ করেছিলেন। তার ব্যক্তিত্ব, সংলাপ বলার ধরন, চোখের অভিব্যক্তি সবকিছুতেই ছিল একটা স্বাভাবিক কেরিশমা। তিনি পর্দায় এলেই সেটা আলাদা করে চোখে পড়ত। বলুন, কিসের অহংকারে সেদিন আপনি আমার মাকে জাহান মঞ্জিলে পুত্রবধূ স্বীকৃতি দেননি, যার কারণে আজ আমি পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হয়েছি? বিশেষ করে সিনেমার সেই বিখ্যাত দৃশ্যটা আজও অনেকের মনে গেঁথে আছে। শাবনাজকে বিয়ের পর প্রাসাদে নিয়ে আসার মুহূর্ত এবং সালমান শাহর সেই সংলাপ, দাঁড়াও, ওখানে দাঁড়াও, সামনের সিঁড়িগুলো বেয়ে উপরে ওঠার চেষ্টা করো না। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। কেন রবিন? বউ সেজে ঘুমটা টেনে জাহান মঞ্জিলে প্রবেশ করলেই রবিন সিদ্দিকীর স্ত্রী হওয়া যায় না। সংলাপটা শুনতে সাধারণ হলেও সালমান শাহ যেভাবে বলেছিলেন, তার চোখের দৃষ্টি আর কণ্ঠের দৃঢ়তা দৃশ্যটাকে আরো উচ্চমাত্রায় নিয়ে গিয়েছিল। যতক্ষণ তুমি আমার মাকে স্বীকার করে এই জাহান মঞ্জিলে ফিরিয়ে না আনবে, ততক্ষণ দিশাকেও আমি এ বাড়িতে ঢুকতে দেব না। গেট আউট। ঠিক একই দৃশ্য যখন কলকাতার রিমেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করেন, তখন অনেক দর্শকের কাছে সেটা তুলনামূলকভাবে সাদামাটা মনে হয়েছে। দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। কি হলো রবিন? ঘোমটা টেনে বউ সেজে চৌধুরী ভেলা এলেই এই রবিন চৌধুরীর বউ হওয়া যায় না। এটা প্রসেনজিতের অযোগ্যতা নয়, বরং সালমান শাহর অস্বাভাবিক স্ক্রিন প্রেজেন্টেশন কতটা শক্তিশালী ছিল সেটারই প্রমাণ। কারণ তখনকার সময়ে প্রসেনজিৎ নিজেও ছিল কলকাতার প্রতিষ্ঠিত তারকা। তারপরও একই গল্প, একই দৃশ্য, একই আবেগ, কিন্তু দুই অভিনেতার উপস্থাপনার পার্থক্যটা স্পষ্টভাবে বোঝা যায়। যদি আমাদের এই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়ে হয়ে চৌধুরীর পুত্রবধূ হিসেবে তোমার স্বীকৃতি পেতে পারে, তাহলে আমার মা তোমার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি পাবে না কেন? ভেরি সিম্পল। দিশার আগে এই জাহান মঞ্জিলের পুরাতন পুত্রবধূ মিস্টার শাহেদ সিদ্দিকীর স্ত্রী, মানে আমার মা, তার স্বীকৃতি চাই। সালমান শাহর সবচেয়ে বড় শক্তি ছিল তিনি কখনোই অভিনয় করেছে বলে মনে হতো না,
মনে হতো মানুষটা যেন স্বাভাবিকভাবেই এমন। তার হাসি, রাগ, প্রেম, অভিমান সব কিছুতেই ছিল অদ্ভুত এক বাস্তবতা। আর সেই কারণেই এত অল্প সময়ের কেরিয়ারে তিনি কিংবদন্তি হয়ে উঠেছিলেন। আজ এত বছর পরেও যখন মায়ের অধিকারের মতো সিনেমার কথা ওঠে, তখন মানুষ শুধু গল্প মনে করে না, মনে করে সালমান শাহর উপস্থিতিকেও। কারণ কিছু অভিনেতা শুধু অভিনয় করে না, তারা পুরো একটি সময়ের আবেগ হয়ে ওঠেন। সালমান শাহ ঠিক তেমনই একজন। বাংলাদেশের ইতিহাসে তাই তিনি শুধু একজন নায়ক নন, বরং একজন অপূর্ণ বিস্ময়ের নামও। তো গাইস, এই দুই অভিনেতার মধ্যে কার অভিনয় আপনার মনে দাগ কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।